দীর্ঘ ৭.৫ মাস রেবতী নক্ষত্রে রাহুর অবস্থানের পর আগামী ৫ই জুলাই ২০২৪ শুক্রবার সন্ধ্যা ৬টা ৯ মিনিটে তার গোচরের পরিবর্তন ঘটিয়ে পরবর্তী নক্ষত্র তথা উত্তর ভদ্রাপদ নক্ষত্রে প্রবেশ করবে। আর এই গোচরের পরিবর্তনে আগামী ৭.৫ মাস প্রত্যেকটি রাশির জীবনে কি প্রভাব নিয়ে আসবে আসুন জেনে নেব এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আগামী ৭.৫ মাসের জন্য রাহু মীন রাশিতে নাক্ষত্রিক গোচরের পরিবর্তন ঘটাচ্ছে, অর্থাৎ রেবতী নক্ষত্র থেকে উত্তর ভদ্রাপদ নক্ষত্রে প্রবেশ করবে এবং আগামী ১৬ই মার্চ ২০২৫ রবিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে উত্তর ভদ্রাপদ নক্ষত্র থেকে পূর্ব ভদ্রাপদ নক্ষত্রে প্রবেশ করবে। তাই আসুন জেনে নেওয়া যাক এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তন কি প্রভাব নিয়ে আসবে আপনার জীবনে। প্রথমে আমরা জেনে নেব রাহু আসলে কি। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী বা বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাহু হলো একটি ছায়া গ্রহ। রাহু আমাদের জীবনে ইলিউশন, অ্যাম্বিশন, ডিজায়ার, ফরেন ইনফ্লুয়েন্স ইত্যাদি নিয়ে আসে। অন্যদিকে উত্তর ভদ্রাপদ নক্ষত্রের অধিপতি হলো শনিদেব এবং এই নক্ষত্রের কারকতা হলো নতুনভাবে কিছু তৈরি করা, অর্থাৎ রিস্ট্রাকচার, ডিসিপ্লিন, অ্যাম্বিশন এবং হিডেন পোটেনশিয়ালের বিষয়টিও দেখা হয় শনিদেবের এই নক্ষত্র অনুযায়ী। তাই আগামী ৭.৫ মাস রাহু এবং শনিদেবের নক্ষত্র উত্তর ভদ্রাপদের মধ্যে একটি সমন্বয় সাধিত হবে দ্বাদশ রাশিচক্রের শেষ যে রাশি অর্থাৎ মীন রাশিতে। জলতত্ত্বের রাশি হলো মীন রাশি আর এখানেই কিন্তু রাহু উত্তর ভদ্রাপদ নক্ষত্রে অবস্থান করবে। প্রথমে আসবো মেষ রাশির বিষয়। মেষ রাশির সাপেক্ষে রাহুর এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তন দ্বাদশ ভাবে হবে, তাই নতুন কিছু ভাবনা চিন্তা এই সময় আপনারা করবেন। দীর্ঘদিন যে পথ দিয়ে আপনারা এগোচ্ছিলেন, যে কাজগুলি করছিলেন, সেগুলো আবার নতুন ভাবে ভাববেন, কারণ সফলতা আপনাকে পেতে হবে। খরচ এই সময় আগের থেকে অনেকটা নিয়ন্ত্রণে থাকবে, তাই খরচের বিষয়টি আপনারা অবশ্যই ভাববেন এবং ইনভেস্টের বিষয়ে আপনারা এই সময় চিন্তা ভাবনা করবেন। যারা বিদেশে অর্থ লেনদেন করেন তাদের জন্য এই সময়টি অপেক্ষাকৃত ভালো হচ্ছে, তবে যেহেতু রাহু আপনাকে কিন্তু অনেক সময় ভ্রমের মধ্যে ফেলে দিতে পারে, ইলুশনের মধ্যে ফেলে দিতে পারে, তাই সবকিছু বুঝে শুনে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এই সময় নিজের দক্ষতাকে অবশ্যই কাজে লাগাতে হবে। স্পিরিচুয়াল যত থাকবেন, অর্থাৎ আধ্যাত্মিক কাজের সঙ্গে যত যুক্ত থাকবেন, ততই আপনার জন্য ভালো হবে, কারণ আপনার রাশি সাপেক্ষে দ্বাদশ ভাবে অর্থাৎ স্পিরিচুয়াল ক্ষেত্রে এই বিশেষ পরিবর্তন ঘটছে। দ্বাদশ ভাব হলো আইসোলেশনের ভাব, হসপিটালাইজেশনের ভাব, তাই শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনারা যত সতর্ক থাকবেন আপনার অর্থ খরচ তত কম হবে। কিন্তু এই সময় প্ল্যান মাফিক না এগোতে পারলে রাহু এই সময় কিন্তু বিপদে ফেলতে পারে, তাই কোনো কিছু ছোটভাবে নেবেন না। নির্দিষ্ট গোল ঠিক রাখুন এবং সেইভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে চলুন। নিজের মনকে স্থির রাখার চেষ্টা করুন, ফোকাস করুন এবং প্ল্যান ওয়াইজ চলুন। এই সময় কোনো চ্যারিটিতে অর্থাৎ দাতব্য ক্ষেত্রে দান করলে বা কোনো মানুষকে অর্থ সাহায্য না করে তার ওষুধপত্র যদি কিনে দেন, তাহলে রাহু এবং শনিদেব দুজনেই তুষ্ট হবেন এবং আপনার জীবনে অবশ্যই শুভ ফল নিয়ে আসবে। রাহু সর্বদা আপনার চিন্তাভাবনাকে অনেক বেশি বাড়িয়ে তুলবে। আপনার অ্যাম্বিশন, ডিজায়ার অর্থাৎ আপনার মনের ইচ্ছা, এগুলো যদিও আপনার জন্য ভালো, আপনি অবশ্যই সেগুলোকে সঠিকভাবে প্রয়োগ করুন আপনার জীবনে। উত্তর ভদ্রাপদ নক্ষত্রে রাহু থাকার জন্য এই সময় আপনারা নতুন কিছু করার চেষ্টা করবেন, তবে যেহেতু রাহু তাই প্রথাগতভাবে সে কোনো কাজ করার চেষ্টা করবে না, নতুনভাবে নতুন পথে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। শুধু আপনাকে চিন্তা করতে হবে সেই পথ কতটা আপনার জন্য ভালো, সেটি প্রকৃত অর্থে লিগ্যাল কিনা, কারণ ইল্লিগ্যাল পথে নিয়ে যাওয়ার মূল কারিগর কিন্তু রাহু হতে পারে। আপনার ভিতরকার যে শক্তি অর্থাৎ হিডেন পোটেনশিয়াল, সেটি আপনি বোঝার চেষ্টা করবেন এই সময়, কারণ রাহু যখন শনিদেবের নক্ষত্রে অবস্থান করবে আপনি আপনার প্রকৃত শক্তিকে বুঝতে পারবেন। রাহু যদিও ইলুশন এবং অবস্ট্যাকেলসের কারক গ্রহ, কিন্তু শনিদেবের সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক বেশি পাংচুয়াল করবে। দেরি হলেও আপনি সেই কাজে সফল হবেন, তবে এই সব কিছু নির্ভর করবে আপনার নিজস্ব জন্মকুণ্ডলীর উপরে, কারণ অন্যান্য গ্রহগত অবস্থানের ফলাফলও কিন্তু
এই ফলাদেশের উপরে বর্তাবে। তাই গুরুত্বপূর্ণ কোনো ডিসিশন নেওয়ার আগে অবশ্যই নিজের জন্মকুণ্ডলী অ্যানালিসিস করে তবেই সিদ্ধান্ত নেবেন। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।